কিনা। আমরা চাইল্ড সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আমেরিকাতে, খুবই 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 গুরুত্বপূর্ণ। এটি ইমিগ্রেশন কিংবা আমরা অনেক সময় দেখেছি যে এয়ারপোর্টেও আটকে দেয়। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে নতুন আপডেট সহ এই বিষয়টির গুরুত্ব সবকিছু মিলিয়ে একটু জানতে চাই। Well, child support হচ্ছে their child judge-রা they don't judge-রা কোনো সময় their child-রা judge are friend of child, আমি এটাই বলতে পারি যদি বলি, always in favor of child and also the government. এখন no matter what, child support either mother-ও হতে পারে father-ও হতে পারে, যদি এরিয়ার্স ডিউস থাকে অনেক সময় গার্নিশমেন্ট হয়, স্যালারি থেকে ওরা গার্নিশ করে, এন্ড এট দ্য সেম টাইম সার্টেন অ্যামাউন্টের উপরে গেলে ওরা ড্রাইভিং লাইসেন্সও রিনিউ করতো না আগে, রিনিউ করতো না। ইভেন ম্যাক্সিমাম আমার জানা মতো আমার অনেকে আছে বাংলাদেশ থেকে আসার পরে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়, এয়ারপোর্টে ওরা অ্যারেস্ট হয়। তো রিসেন্টলি একটা একদম আমার মনে হয় লাস্ট উইকে একটা সার্কুলার আসছে, anybody has more than 2,500 child support যদি ডিউ থাকে, বকেয়া থাকে, ওদের পাসপোর্ট আর হবে না, সাসপেন্ডেড থাকবে, মানে they cannot travel outside of the USA. So it's a very alarming, যারা অনেকের আছে is unfortunate, nobody, আমরা কেউ চাই না স্পাউসদের মধ্যে এটা চাইল্ড সাপোর্ট নিয়ে একটা ফাইট হোক, বাট it's alarming for mother হোক ফাদার হোক যারা চাইল্ড সাপোর্ট 2,500 উপরে যাতে আসে, এবং সিটিজেন যদি পাসপোর্ট নিয়ে যে বাংলাদেশে যদি ট্রাভেল করে সে আর ব্যাক করতে পারবে না আনটিল পেমেন্টটা ক্লিয়ার না করা পর্যন্ত, জাজ থেকে কোর্টে ক্লিয়ারেন্স না পর্যন্ত সেটা বাংলাদেশে যদি ট্রাভেল করে থাকে ইউ উইল বি স্টাক ইন বাংলাদেশ। সেটি অনেক ঘটনাই আছে যে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো ডিপোর্ট, কারণ চাইল্ড সাপোর্টটি খুবই খুবই সেন্সিটিভ আমেরিকাতে সব জায়গাতে। এক্ষেত্রে আপনি আর কি পরামর্শ দিবেন চাইল্ড সাপোর্ট নিয়ে? বিশেষ করে চাইল্ড সাপোর্ট নিয়ে এটা আমার মনে হয় সবাই দেওয়া উচিত, চাইল্ডের তো কোনো নেই, দোষ নেই, so they deserve it, their support, যতই হয় কোর্টে ধার্য করে দেয়। আপনার 17% of household income, মানে হাজবেন্ড অফ ওয়াইফ এর বোথ বিশেষ করে per child 17%, is if it is two child maybe 27 to 35%, so এরকম ওটা দিতেই হবে, no option until 18, I believe it's 18 হওয়া পর্যন্ত। আমরা বিষয়ভিত্তিক আলোচনা করলাম, তবে অ্যাটর্নি খায়রুল বাশার, আমার দর্শকদের সবসময় প্রশ্ন থাকে যে বাংলাদেশে মানে আমেরিকার দূতাবাসের কার্যক্রম কেমন চলছে, অভিবাসনের ক্ষেত্রে যে আপডেট গুলো সেগুলোর নতুন কোনো তথ্য যুক্ত হয়েছে কিনা, সেই সংক্রান্ত যদি আপনি একটু তথ্য দিতেন। ওয়েল, দূতাবাস সংক্রান্ত এমবেসিতে যথারীতি ইন্টারভিউ হচ্ছে, ইমিগ্রেন্ট ভিসা এন্ড নন ইমিগ্রেন্ট ভিসা সবগুলো কাজ চলছে। তো ইমিগ্রেন্ট ভিসার জন্য এখনো পর্যন্ত ভিসা ইস্যু হচ্ছে না, বাট ইন্টারভিউ হচ্ছে, যেটা আমি বোধহয় আপনার গত অনুষ্ঠানে বলছিলাম। পাবলিক সেম থিং, এই যে আপনার আজকে বললাম না একটা পাবলিক রুল মেকিং, রুলের জন্য দ্যাট ওয়াজ ডান ইন জানুয়ারি 21st, এজেন্সি যে পাবলিক চার্জের রুলটা ফাইনালাইজড হবে। এখন রুল ফাইনালাইজ হবে, রুল আকারে যখন আসবে এটা এবার বেসিস করে এমবেসি ভিসা ইস্যু করা শুরু করবে। তো এখানে অনেক কিছু অ্যাড হবে, আমি আগেও বলেছিলাম, আগে ছিল 3টা ক্রাইটেরিয়া, এখন হয়তো বা এইজ অ্যাড করবে, কোনো ডিজিজ আছে কিনা এটা অ্যাড করবে, ফ্যামিলি হিস্ট্রি নিবে, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যারা আগে ইমিগ্রেন্ট হয়ে আসছে পিটিশনারের, এদের মধ্যে কেউ কোনো আগের পাবলিক সাপোর্ট মানে যে লং টার্ম কেয়ার, স্ন্যাপ, ক্যাশ অ্যাসিস্ট্যান্স, এগুলো কোনো আগে অ্যাভেল করছে কিনা, এটার উপরে বেসিস করে হয়তো বা ওরা টোটালিটি অফ এভিডেন্স অ্যান্ড হিস্ট্রি নিয়ে ভিসা ইস্যু হবে। তবে আমাদের প্রিডিকশন হচ্ছে আনলাইকলি হয়তোবা অনেক মানুষের ভিসা হবে না, যারা 212 সির আন্ডারে
হয়তো বা ডিনাই হবে। 221G তে যদি হয় এটা ডিনায়াল না, এটা রিফিউজ, বাট 221C একটা সেকশন জি যদি হয় ইজ ডিনাইড। সো এটা আমরা করছি কিছুটা হয়তো বা এফেক্ট হবে।